আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আজকে আমরা দেখবো যে কীভাবে আমরা পিএইচপি দিয়ে একটা লগ ইন অ্যান্ড লগ আউট সিস্টেম ক্রিয়েট করতে পারি। সো এখানে আমার জাস্ট সিম্পল একটা ডিজাইন আছে যেখানে লগ ইন বাটন অ্যান্ড সাইন আপ বাটন আছে। আমি যদি লগ ইন বাটনে ক্লিক করি তাহলে আমরা লগ ইন পেজে যাবো, এবং আমরা যদি সাইন আপ বাটনে ক্লিক করি আমরা সাইন আপ পেজে যাব। সো আমি লগ ইন বাটনে ক্লিক করলাম, আমরা লগ ইন পেজে আসলাম। এখানে আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইনে ক্লিক করি আমরা আমাদের অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারবো। আমাদের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি রেজিস্টারে ক্লিক করলাম। দেখেন আমরা সাইন আপ পেজে আসলাম। এখান থেকে কী করতে পারবো, আমরা আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ওকে, সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং আমরা আমাদের সেই অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারি, এবং লগ ইন করার পর আমরা ওয়েলকাম পেজে রিডাইরেক্ট করবো এবং কীভাবে লগ আউট সিস্টেম ক্রিয়েট করি। ওকে, সো ফুল প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। তার আগে আমি বলি আপনাদের, এটা আমার কোনো ডিজাইনিংয়ের টিউটোরিয়াল না। সো এখানে দেখেন আমার যে 3টা পেজ আছে, এগুলো জাস্ট একটা ডিজাইন, কোনো প্রোগ্রামিং এখন আমি করি নাই। প্রোগ্রামিংগুলো এখন করব, কোডগুলো আপনাদের ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। ওকে, সো চলেন আমি শুরু করি। সো আমি এখানে আমার ফোল্ডারে আমি একটা ফাইল ক্রিয়েট করি config.php নামে। ওকে, সো config.php ফাইলটা ক্রিয়েট করলাম। এখন আমি আমাদের ডেটাবেজে যাই, লোকাল হোস্ট /phpMyAdmin। ওকে, সো আমরা আমাদের phpMyAdmin আসলাম। এখান থেকে কী করবো, আমরা একটা ডেটাবেজ ক্রিয়েট করব আমাদের লগ ইন সিস্টেমের জন্য। ওকে, সো আমি ডেটাবেজে যাব, ডেটাবেজ থেকে কী করব, ক্লিক করলাম ডেটাবেজে। দেন এই যে এখানে এসে আমাদের একটা ডেটাবেজের নেম দিতে হবে। সো আমি নেম দিই লগ রেজ, মানে লগ ইন আর রেজিস্ট্রেশন। দেন ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন আমাদের একটা নেম দিতে হবে। সো আমি এখানে নেম দিই ইউজার্স। দেন আমাদের টেবিল কয়টা, 4টা। দেখেন আমাদের সাইন আপ পেজে যাই, এখানে আমাদের 4টা ইনপুট টাইপ নিচ্ছে না, 4টা ফিল্ড। সো আমি 4টা টেবিলই নিব। দেন গোতে ক্লিক করলাম। আচ্ছা, সো এখানে দেখেন আমার এখানে নেম, ইউজার নেম, দেন আমার এখানে টাইপ ইন্টিজার হবে না। আমি যদি ইন্টিজার দিই তাহলে আমার ইউজার নেমে কি আমি শুধু ইন্টিজারই দিতে পারবো, কোনো ক্যারেক্টার দিতে পারবো না। সো আমি এখানে ভার্চার করে দিলাম। দেন এখানে আমি লেন দিলাম 250। দেন আমি এখানে কি করে দেব, যে এটা কি করে দেব, প্রাইমারি করে দেব। ওকে, গো। আচ্ছা, ইউজার নেম নিলাম। দেন আমাদের নিতে হবে এখানে দেখেন ইমেল, পাসওয়ার্ড অ্যান্ড কি কনফার্ম পাসওয়ার্ড। আর সো আমি এখানে কি ইমেল, সো এখানে আমার কী করে দেবো, ভার্চার করে দিব। দেন আমি এখানে দিলাম আমি লাইক কয়টা ক্যারেক্টার দিতে পারবো। দেন পাসওয়ার্ড, দেন এটাও কী করে দিলাম, ভার্চার। দেন আমি এখানে দিলাম 250। দেন কনফার্ম পাসওয়ার্ড যেটা আছে এটা আমি সি পাসওয়ার্ড লিখলাম। দেন এটাও কী হবে, ভার্চার। দেন এটা কি লেনটা দিলাম আমি 250, মানে 250 ক্যারেক্টার হবে। ওকে, আচ্ছা। দেন আমি সেভ করলাম। ওকে, সো আমার টেবিলগুলা দেখেন ক্রিয়েট হইতেছে। ওকে, সো আমি যদি এখন ব্রাউজে ক্লিক করি, এখানে দেখেন আমাদের যে নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, সো আমার সবগুলো ক্রিয়েট হয়ে গেলো। এখন আমি যদি config.php ফাইলের ভিতর যাই, আমি পিএইচপি শুরু করলাম, দেন পিএইচপি শেষ করলাম। দেন এর ভিতর কী করবো, আমি প্রোগ্রামিং করবো। সো আমি একটা ভেরিয়েবল দিই, সার্ভার নেম ইজ ইকুয়াল লোকাল হোস্ট। ওকে, সো আমাদের সার্ভার নেমটা কী হবে, লোকাল হোস্ট হবে, যেহেতু আমি লোকাল হোস্ট থেকে কাজ করতেছি। দেন ইউজার নেম ইজ ইকুয়াল রুট। দেন আমাদের পাসওয়ার্ড কী হবে, ব্ল্যাঙ্ক হবে, পাসওয়ার্ড ইজ ইকুয়াল ব্ল্যাঙ্ক। ওকে, সো আমাদের যে লোকাল হোস্ট আছে, লোকাল হোস্টের ইউজার নেম, রুট অ্যান্ড পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। বাই ডিফল্ট এটার ইউজার নেম কী হয়, রুট আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। ওকে, দেন আমাদের ডেটাবেজ ডিবি ইজ ইকুয়াল, সো আমাদের ডেটাবেজটা কি, এখানে দেখেন আমরা যে ডেটাবেজটা ক্রিয়েট করলাম, এই যে উপরে দেখেন ডেটাবেজ লগ আর রেজ,
লগ আর রেজিস্ট্রেশন না, সো এটা কি আমাদের ডেটাবেস। আমি এটা কপি করি, দেন এখানে কি করব, কোটেশনের ভিতরে নিয়ে পেস্ট করলাম। ওকে, সো এই ছিল আমাদের ডেটাবেস। সো এইগুলো কি আমার ভেরিয়েবল, এখন এইগুলোকে কী করতে হবে, কানেক্ট করতে হবে। সো আমি এখানে একটা ভেরিয়েবল নেই, কন ইজ ইকুয়াল MySQLi কানেক্ট। MySQLi কানেক্ট, কাকে কানেক্ট করব, ইউজার নেম, দেন কমা দিয়া প্রথমে কি সার্ভার নেম, দেন কমা দিয়ে কি ইউজার নেম, দেন আমাদের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড, দেন কি আমাদের ডেটাবেস। ওকে, সো আমি এগুলো কী করে দিলাম, কানেক্ট করে দিলাম। দেন আমি কন্ডিশন দিই ইফ, যদি আমার কানেকশানটা না পায়, নট, যদি আমাদের কানেকশানটা না পায় তাহলে আমি এখানে কী করে দেবো, ডাই করে দেব। ওকে, সো আমি এখানে একটা টেক্সট দিই এরর, দেন ডট দিয়ে কি MySQLi কানেক্ট এরর। ওকে, সো এখানে কী হবে, MySQLi কানেক্ট এরর। ওকে, সো এরর, যদি আমাদের কানেকশানটা না পায় এই এররটা শো করবে। আচ্ছা, সো আমি সেভ করলাম। সো আমি register.php-তে যাই এবং এখানে এসে আমরা কি করব, আমাদের ওই config.php ফাইলটা কী করে দেবো, ইনক্লুড করে দেব। সো এখানে কি ইনক্লুড config.php। ওকে, সো আমাদের ইনক্লুড করলাম। ওকে, সেভ করলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে আমরা যেমন আমি যদি লগ ইন পেজে যাই, আমার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডে যাই, আমি যদি সাইন আপে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা কী হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের এই ডেটাগুলো কী হবে, আমাদের ডেটাবেসে চলে যাবে, তাই না। সো এরকম সিস্টেম ক্রিয়েট করব। সো তার জন্য প্রথমে কী করতে হবে, আমাদের সাইন আপ বাটনে ক্লিক করলেই তো আমার এইগুলো হবে, তাই না। তো আমাদের ফর্মে দেখেন আমি যখন আমাদের মেথডটা কী নিছিলাম, পোস্ট নিছি। সো এই যে আমাদের মেথডটা যদি কি হয়, পোস্ট হয়, তাহলে আমার এই কাজগুলো হবে। তাহলে আমি এখানে কন্ডিশন দেই ইফ $_সার্ভার। সো আমাদের কি সার্ভার, দেন এখানে আমাদের ভেরিয়েবলটা কী হবে, রিকোয়েস্ট সার্ভার এর রিকোয়েস্ট মেথড কি হয়, পোস্ট হয়, $=পোস্ট। ওকে, সো আমাদের রিকোয়েস্ট মেথডটা যদি কি হয়, পোস্ট হয়, তাহলে আমরা কি করব, এই যে ইনক্লুডটা, এটা আমি কী করে দিই, এর ভিতরে দিয়ে দিই। যখন আমাদের সার্ভারের রিকোয়েস্টে পোস্ট হবে তখন এটা কী করে দিলাম, config.php ফাইলটা কানেক্ট করলাম। দেখেন আমাদের যেই ফর্ম আছে, আচ্ছা, সো এখন এই যে ইনপুট টাইপে যেই ভ্যালুগুলো আমরা দিতেছি, এই ভ্যালুগুলো কী করতে হবে, আমার ধরতে হবে, তাই না। সো তার জন্য এখানে দেখেন আমরা এখানে নেম নিছি, নেম দিয়ে আমরা ধরি, তার তো আমরা জানি সবাই, তাই না। সো এখানে নেমগুলো আছে। সো আমরা এখানে কীভাবে ধরবো, আমি একটা ভেরিয়েবল নেই, ইউজার নেম ইজ ইকুয়াল $_post, দেন আমাদের এখানে ভেরিয়েবলটা কী হবে, ইউজার নেমের জন্য এখানে দেখেন নেম কি নিছি, ইউজার নেম। ওকে, সো এখানে কী হবে, ইউজার নেম। আচ্ছা, দেন আমি এটা কী করি, Ctrl+Shift+D প্রেস করলে এটা কী হয়ে যাবে, কপি হয়ে যাবে। সো আমি Ctrl+Shift+D দিয়ে এটা 4টা করে নিই, যেহেতু আমার 4টা ফিল্ড। দেন আমি ইমেল নিলাম, ভেরিয়েবল, দেন পাসওয়ার্ড, দেন এখানে কি আমার কনফার্ম পাসওয়ার্ড, এর জন্য নিলাম সি পাসওয়ার্ড। ওকে, সো আমি 4টা ভেরিয়েবল নিলাম। এখন আমাদের ইমেল ভেরিয়েবলের জন্য আমাদের ভেরিয়েবলটি কি, এখানে নেমটা কি, ইমেল। সো এখানে আমাদের ইমেল, দেন পাসওয়ার্ডের জন্য আমাদের নেম পাসওয়ার্ড, দেন কনফার্ম পাসওয়ার্ডের জন্য কি, সি পাসওয়ার্ড। ওকে, সো আমি এগুলো দিলাম। ওকে, সো আমাদের এতটুকু ডান। আমরা কিভাবে
ইনপুট টাইপের ভ্যালুগুলো এখন আমরা ধরলাম। এখন আমাদের কি খেয়াল করতে হবে যে আমি যখন সাইন আপ বাটনে ক্লিক করব তখন আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ হবে। কখন সাইন আপ হবে? যখন আমাদের ইউজার নেম যেটা দিব সেটা যদি আমাদের ডেটাবেজে অলরেডি এক্সিস্ট না থাকে। ওকে, এটা একটা কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হলো আমাদের পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড এই দুটো কী থাকতে হবে? সেম থাকতে হবে। এই যে পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড এই দুটো কী থাকবে? সেম থাকবে, তাহলে একজন ইউজার রেজিস্টার করতে পারবে। ওকে, সেই দুটো আমাদের কন্ডিশন। ইউজার নেম ইউনিক হতে হবে এবং পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড সেম থাকতে হবে। ওকে, আচ্ছা, সো চলেন আমরা আমাদের কন্ডিশনগুলো তৈরি করি। সো আমি এখানে কন্ডিশন নেই ইফ আমাদের যে পাসওয়ার্ড এসে পাসওয়ার্ড ডাবল ইজ ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড, এই যে সি পাসওয়ার্ড আছে। ওকে, সো আমাদের পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড যদি সেম হয় তাহলে আমরা কি করব? এখানে আমি একটা কুইরি করব। সো আমি একটা ভেরিয়েবল নেই এসকিউএল ইজ ইকুয়াল, এখানে আমাদের কুইরিটা দিতে হবে। সো আমি কীভাবে দিব কুইরিটা? আমি লোকাল হোস্টে যাই, এখানে দেখেন ইউজারে আমি সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি ইনসার্টে যাব। আচ্ছা, সো এখানে দেখেন আমাদের ইউজার নেম ইমেল পাসওয়ার্ড এগুলো থেকে আমি একটা ভ্যালু দেই, অ্যাডমিন দিলাম ইউজার নেম, দেন আমি এখানে কি করলাম admin@gmail.com, দেন আমি একটা পাসওয়ার্ড দিই 1 2 3, দেন কনফার্ম পাসওয়ার্ড কি 1 2 3। সো আমি এগুলো কেন করলাম আপনাদের দেখাইতেছি কেন করলাম। ওকে, সো আমি এই ভ্যালুগুলো দিলাম, তারপর আমি কি করব? গোতে ক্লিক করব। আচ্ছা, সো এখানে দেখেন আমাদের একটা কুইরি ক্রিয়েট হয়ে গেল। ওকে, সেই কুইরিটাই আমাদের দরকার ছিল, তার জন্যই আমরা ভ্যালুগুলো দিলাম। ওকে, সো আমি এটা জাস্ট কপি করব, কপি করে এই যে এসকিউএল ইজ ইকুয়াল এখানে কি করব? ডাবল কোটেশন দিব, দেওয়ার পর আমাদের কুইরিটা পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, সো এইখানে দেখেন ইনসার্ট এসকিউএল ইজ ইকুয়াল ইনসার্ট ইন্টু ইউজার্সটাকে আমাদের ডেটাবেস, দেন ইউজার নেম ইজ ইকুয়াল ইজ অ্যাডমিন, ইমেল ইজ ইকুয়াল admin@gmail.com, দেন পাসওয়ার্ড কি 1 2 3, সি পাসওয়ার্ড কি 1 2 3। ওকে, সো এই যে ইউজার নেম কি অ্যাডমিনের জায়গায় আমরা কি করব? এই ইউজার নেমটা দিব, ইনপুট টাইপে যে ইউজার নেমটা হবে সেটা আমরা দিব, তাই না? সো আমি এটা পেস্ট করলাম, দেন ইমেলের জায়গায় কি করব? আমরা আমাদের ইনপুট টাইপে যে ইমেলটা থাকবে সেই ইমেলটা দিব। পাসওয়ার্ডের জায়গায় কি হবে? এই যে আমাদের পাসওয়ার্ডটা হবে ভেরিয়েবলটা, দেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সি পাসওয়ার্ড ভেরিয়েবলটা হবে। ওকে, সো এই ছিল কি আমাদের চালাকি, কীভাবে আমরা কি করলাম? কুইরি করলাম। ওকে, আচ্ছা, সেতুরূপ ডান। এখন আমরা কি করব? রেজাল্ট ইজ ইকুয়াল MySQL কুইরি, আমাদের কি করতে হবে? এখন কুইরি করতে হবে। সো রেজাল্ট ইজ একটা ভেরিয়েবল নিলাম, রেজাল্ট ইজ ইকুয়াল MySQL কুইরি, দেন এখানে কুইরি করব কাকে? আমাদের যে config.php এখানে দেন আমাদের কন নামে যে ভেরিয়েবলটা আছে একে কুইরি করব। সো এখানে আমাদের প্যারামিটারটা কী হবে? কন, অ্যান্ড আরেকটা প্যারামিটার কি? এসকিউএল ভেরিয়েবলটাকে। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের যদি কুয়েরিগুলো ঠিকঠাকভাবে পাই তাহলে আমরা কি করব? একটা টেক্সট শো করব যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, তাই না? আমি কন্ডিশন নিলাম ইফ যদি আমাদের রেজাল্টটা হয় তাহলে আমরা এখানে কি করব? এই যে নিচে যাই আমরা, এখানে দেখেন আমি একটা কমেন্ট করে দিছি, এখানে আমরা ওয়েল ডান না, যদি আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয় তাহলে আমরা এই টেক্সটটা শো করব, সাকসেস টেক্সটটা। ওকে, সো আমি এটা কমেন্ট, সো আমি এখানে কী করি? একটা ভেরিয়েবল নেই, সাকসেস ইজ ইকুয়াল ফলস, দেন আমি এখানে আরেকটা ভেরিয়েবল নেব এরর ইজ ইকুয়াল ফলস। ওকে, সাকসেস আর কি এরর কি ফলস। আচ্ছা, সো এখন আমরা কি করব? যখন আমাদের কুইরিটা সঠিক হবে তখন আমাদের কি হবে? যে সাকসেস যেটা আছে এটা কী হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। সো আমি এটা কপি করি, দেন আমাদের এখানে কি করব? সাকসেস ট্রু, এলস অন্যথায় আমাদের কি হবে? এরর যেটা আছে এরর মেসেজটা শো করবে। যদি আমাদের পাসওয়ার্ড ম্যাচ না হয় তাহলে আমরা এরর মেসেজটা শো করবে।
ওকে, এই যে নিচের মেসেজটা শো করবে পাসওয়ার্ড ডু নট ম্যাচ। ওকে, সো আমরা এই কমেন্টটা আমি উঠাই দিই এবং এখানে আমরা কি করব, এখন পিএইচপি শুরু করব। সো আমি এখানে কী করি, পিএইচপি শুরু করি, দেন পিএইচপি এন্ডিং ট্যাগ, এবং এর ভিতর কী করবো, আমি একটা কন্ডিশন দিব, ইফ যদি আমাদের কি হয় যে সাকসেসটা হয় তাহলে আমরা কি করব, এই মেসেজটা শো করব। সাকসেস ভেরিয়েবলটা হয় তাহলে আমরা ইকো করব। দেন এখানে কোটেশন, সিঙ্গেল কোটেশন নেবেন, কারণ এখানে দেখেন আমাদের ক্লাসের ভিতর কি ডাবল কোটেশন আছে, তাহলে আপনাদের ডাবল কোটেশন নিলে একটা ঝামেলা লেগে যাব। ওকে, সো সিঙ্গেল কোটেশন নেবেন। এখানে আমি টেক্সটটা চেঞ্জ করে দিই, সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, যদি আমাদের সাকসেস ভেরিয়েবলটা হয় তাহলে কী হবে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। আর যদি আমাদের এরর হয়, পাসওয়ার্ড যদি ম্যাচ না হয় তাহলে আমরা কি করব, পাসওয়ার্ড ডু নট ম্যাচ। সো আমি এখানে পিএইচপি শুরু করলাম, দেন শেষ করলাম। এর ভিতর কন্ডিশন কি দিব, ইফ যদি এরর হয় তাহলে এখানে ইকো করব কাকে, এই যে নিচের এটাকে। সো আমি এটা কাট করি, দেন এটা কী করলাম, পেস্ট করলাম। ওকে, সো পাসওয়ার্ড ডু নট ম্যাচ। আচ্ছা, ওকে, আমি যদি এখন কী করি, আমি লগ ইন করি, এখানে লোড করি আমাদের পেজটা, এবং আমি যদি একটা ইউজার নেম দিই শান, দেন আমি ইমেল দিলাম shan@gmail.com, একটা পাসওয়ার্ড দিই, আমি লাইক দিলাম 1 2 3, দেন আমি একটা পাসওয়ার্ড দিলাম যেটা ম্যাচ হয় না, এবং আমি যদি সাইন আপে ক্লিক করি এখানে আমার টেক্সট আসার কথা পাসওয়ার্ড ডু নট ম্যাচ, কিন্তু আসতেছে না কারণ আমরা, আচ্ছা, সো আমাদের যে এখানে যে এররটা, এই যে এলসটা আছে, এটা কি করতে হবে আমাদের, এই যে এই ইফের পর দিতে হবে। ওকে, সো আমি এটা কাট করি, কাট করে এখানে দিয়ে দিই। ওকে, সো এটাই আমাদের ভুল ছিল, তার জন্য আমাদের শো করে নেই। আমি যদি এখন লোড করি, দেখেন আমাদের কী আসছে যে পাসওয়ার্ড ডু নট ম্যাচ, কারণ আমাদের পাসওয়ার্ডটা ম্যাচ ছিল না। ওকে, সো পাসওয়ার্ড যদি ম্যাচ না হয় তাহলে কী আসবে, পাসওয়ার্ড ডু নট ম্যাচ। আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের যে ইউজার নেম, আমরা যে ইউজার নেম দিব সেটা কী হতে হবে, ইউনিক হতে হবে। আমাদের ডাটাবেজে যদি অলরেডি না থাকে, যেমন এখানে অ্যাডমিন আছে না, আমি যদি আবার অ্যাডমিন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে সে বলবে কি যে ইউজার নেম অলরেডি এক্সিস্ট। ওকে, সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে না, এমন কিছু একটা শো করবো। সো তার জন্য আমাদের আরেকটা কন্ডিশন নিতে হবে। ওকে, সো চলেন আমরা আমাদের কাজটা করি। আচ্ছা, সো আমি এখানে একটা ভেরিয়েবল নেই, এক্সিস্ট SQL is equal false. ওকে, সো এক্সিস্ট SQL is equal false. দেন আমি এখানে কি করব, চেক, একটা কমেন্ট দিলাম, চেক ওয়েদার দিস ইউজার নেম ইজ এক্সিস্ট। ওকে, আচ্ছা, এটা কি করে দিই, আমি কাট করে দিই, দেন এক্সিস্ট SQL ইজ ইকুয়াল, এখানে আমাদের SQLটা কুইরিটা কি, যে আমাদের এটা কি, আমাদের কুইরি। সো আমি এটা কপি করে এখানে কি ডাবল কোটেশন হবে, দেন তার ভিতরে আমাদের কুইরিটা দিলাম, সিলেক্ট ফ্রম ইউজার হোয়ার ইউজার নেম। সো আমাদের এটা কি ইউজার নেম না, এই যেখানে আপনার যে নেমটা দেবেন ওটা দিব, ইউজার নেম ইজ ইকুয়াল কি হবে, এই যে আমাদের যে ইউজার নেম ভেরিয়েবলটা আছে সেটা হবে এখানে। ওকে, সো আমাদের ইউজার নেম এটা কপি করি, পেস্ট করলাম, এখানে কি করব, রেজাল্ট ইজ ইকুয়াল MySQLi কুয়েরি। সো আমরা কুয়েরি করব কাকে, আমাদের যে কন ভেরিয়েবলটা আছে সেটাকে, অ্যান্ড আমাদের যে এক্সিস্ট SQL ভেরিয়েবলটা আছে এটাকে। ওকে, সো কুয়েরি করলাম, এখন আমরা কি করব, কন্ডিশন দেব, ইফ
MySQLi নাম রোজ। ওকে, সো এই ফাংশনটা কি এটা আপনারা গুগল করে দেখে নেবেন, এখন আমি বিস্তারিত এখানে বলতে গেলে অনেক টাইম চলে যাবে। ওকে, সো MySQLi নাম রোজ, এর ভিতর কী করবো আমরা রেজাল্টটা দিব। ওকে, গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা কি করব, এখানে আমরা এরর শো, আমাদের যে এরর আছে এটা কি বলবো, যে পাসওয়ার্ড ডু নট ম্যাচ। এই যে এররটা আছে, এরর ভেরিয়েবল এরর ইজ ইকুয়াল কী হবে, সরি ইউজার নেম অলরেডি এক্সিস্ট, এটা হবে। ওকে, সো এখানে আমি কি করে দিই, এটা ঠিক করি, আমি এটা কি করি, কাট করি। এবার এখানে আমি কি করি, এরর ভেরিয়েবলটা দিলাম, দেন আমাদের এখানে কি করব, পেস্ট করলাম, এখানে আমাদের কি হবে, ইউজার নেম অলরেডি এক্সিস্ট, তাই না, ইউজার নেম অলরেডি এক্সিস্ট। ওকে, সো ডাটাবেজে যদি সেম ইউজার নেম থাকে তাহলে কি মেসেজ আসবে, যে ইউজার নেম অলরেডি এক্সিস্ট। এলস অন্যথায় আমাদের কি হবে, এলস অন্যথায় আমরা কি করব, এই যে নিচের যে কন্ডিশনটা এইটা আমরা দিব। সো আমি এটি কি করি, কাট করি, কাট করে এই যে এলসের ভিতর দিয়ে দিব। ওকে, সরি কাট, দেন কি এলসের ভিতর পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, সো আমাদের এখন এই যে এররের এখানে কি হবে, যদি আমাদের ইউজার নেমটা সে ডাটাবেজ অলরেডি থাকে তাহলে কি হবে, ইউজার নেম অলরেডি এক্সিস্ট। আর যদি এলস অন্যথায় কী হবে, আমাদের যদি পাসওয়ার্ড ইউজার নেম সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের কি কুইরিগুলো ডাটাবেজে চলে যাবে, নয়তো আমাদের কি আসবে, যে পাসওয়ার্ড ডু নট ম্যাচ, তাই না। এখানে কি হবে, আমাদের পাসওয়ার্ড ডু নট ম্যাচ। ওকে, সো আমি সেভ করলাম। আমি আবার বলি যে আমরা কি করব, আমাদের যেই এসকিউএল, আমাদের যদি ইউজার নেমটা ডাটাবেজে অলরেডি থাকে তাহলে আমাদের কি শো করবে, ইউজার নেম অলরেডি এক্সিস্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, এই টেক্সটটা এররটা শো করবে। এবং যদি এলস অন্যথায় আমাদের যদি পাসওয়ার্ড আর কি চেঞ্জ পাসওয়ার্ড সমান হয় তাহলে আমাদের এই কুইরিগুলা আমাদের ডেটাবেজে চলে যাবে, আর যদি সমান না হয় তাহলে আমাদের কি শো করবে, পাসওয়ার্ড ডু নট ম্যাচ। ওকে, সো আমি যদি এখন লোড করি এবং এখানে আমাদের একটা এরর আছে 27 নম্বর লাইনে। ওকে, এখানে 27 নম্বর লাইনে, সো এখানে দেখেন একটা টি চলে আসছিল, সো এটা কী করে দিই, আমি কাট করে দিই, ডিলিট করে দিলাম। ওকে, সো আমি সেভ করে যদি আমি এখন লোড করি, আচ্ছা, সো আমাদের পাসওয়ার্ড ডু নট ম্যাচ, আগের ডাটাটা শো করতেছে। আচ্ছা, সো এখন আমি যদি সাইন আপ বাটনে ক্লিক করি এবং এখান থেকে আমি যদি একটা সাইন আপ করি, একটা অ্যাকাউন্ট অ্যাডমিন দিলাম, দেন আমি admin@gmail.com, এখানে আমি একটা পাসওয়ার্ড দিই 123, দেন পাসওয়ার্ড দিলাম 123, এবং আমি যদি সাইন আপে ক্লিক করি তাহলে এখানে কী বলতেছে, ইউজার নেম অলরেডি এক্সিস্ট। অ্যাডমিন নামের ইউজার নেম আমার অলরেডি ডাটাবেজে আছে, দেখেন এই যে অ্যাডমিন, পাসওয়ার্ড কি 123, সো এই ইউজার নেম আমার ডাটাবেজে আছে, তাই সে কী বলতেছে, ইউজার নেম অলরেডি এক্সিস্ট। ওকে, সো আমাদের কন্ডিশনটা সাকসেসফুলি কাজ করতেছে। ওকে, সো আমি এখন ইউনিক একটা ইউজার নেম দিই শান, দেন shan@gmail.com, দেন আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেন আমি এখানে কনফার্ম পাসওয়ার্ডে মানে দুটা আলাদা ভিন্ন পাসওয়ার্ড দিলাম, তাহলে আমাদের কী বলতেছে, পাসওয়ার্ড ডু নট ম্যাচ। ওকে, কারণ আমাদের পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড সেম না, সো কী বলতেছে, পাসওয়ার্ড ডু নট ম্যাচ। এখন আমি ঠিকঠাকভাবে ইনফরমেশনগুলো দিই শান, দেন কি shan@gmail.com, দেন পাসওয়ার্ডগুলোও কী করি ঠিকভাবে দেই, ASDF, দেন কি ASDF, দেন সাইন আপে ক্লিক করলাম। এখানে কি বলতেছে যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, সো আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এখন আমি যদি আমাদের ড্যাশবোর্ড মাই অ্যাডমিনে যাই, ডাটা, সো আমি যদি লোড করলাম, সো এখানে দেখেন আমাদের যে অ্যাকাউন্টটা মাত্র ক্রিয়েট করলাম শান, দেন পাসওয়ার্ড কি ASDF, সো আমাদের অ্যাকাউন্টটা আমরা এখানে দেখতে পারতেছি, তার মানে আমাদের সাইন আপ ফর্মটা সাকসেসফুলি আমাদের এই সাইন আপ সিস্টেমটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন যে কোনো ইউজারই কী করতে পারবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, তাই না। এখন আমরা কি করব, লগ ইনে যখন ক্লিক করব আমরা কি করতে পারবো, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারবো।
ওকে, সো এরকম কিছু একটা আমরা শো করব, মানে সিস্টেম ক্রিয়েট করব। সো আমরা লগ ইন পেজে যাই তার জন্য। আচ্ছা, সো আমি রেজিস্টার পেজের এই কোডগুলো কী করি, কপি করে আমি লগ ইন পেজে যাই, গিয়ে আমি এখানে কি করি, আমার কোডগুলা পেস্ট করে দেই। সো আমার এখান থেকে সব লাগবো না, সো আমি এগুলো কী করে দেই, ডিলিট করে দেই। আচ্ছা, সো এখানে আমাদের কনফার্ম পাসওয়ার্ডও লাগবে না, কারণ আমাদের এখানে লগ ইনে শুধু ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটাই লাগবে, তাই না? সো আমি এই দুটাই রাখলাম। ওকে, সো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আর কি config.php ফাইলটা লিঙ্ক করাইলাম। ওকে, আচ্ছা, সো আমাদের মেথডটা যদি কে পোস্ট হয়, দেখি মেথড পোস্ট আছে কি না। সো আমাদের মেথড পোস্টই আছে, দেন কি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো এতটুকু আমার ঠিকঠাক আছে। এখন আমাদের কি করতে হবে, যখন কোনো ইউজার কি লগ ইন, সো এখন আমাদের কী করতে হবে, যখন কোনো ইউজার কী করবে তার অ্যাকাউন্টটাতে লগ ইন সঠিক ইনফরমেশান দিবে তখনই লগ ইন করতে পারবে। আর যদি সে ভুল ইনফরমেশান দেয় তাহলে এখানে ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল এরকম মেসেজ শো করবো। ওকে, সো চলেন আমরা এটা ক্রিয়েট করি। আচ্ছা, সো আমি এখানে কী করি, একটা ভেরিয়েবল নিলাম SQL ইজ ইকুয়াল, আমাদের এখানে কুইরিটা দিতে হবে। সো আমাদের কুইরিটি কি, এই যে আমাদের কুইরি সিলেক্ট ফ্রম ইউজার্স। সেটা কী করতে হবে, আমাদের ডাবল কোটেশনের ভিতর দিতে হবে সিলেক্ট ফ্রম ইউজার্স হায়ার, কী দিতে হবে, হায়ার ইউজার নেম ইজ ইকুয়াল। সো হায়ার ইউজার নেম ইজ ইকুয়াল কী হবে, আমাদের ইউজার ভেরিয়েবলটা হবে, ইউজার নেম ভেরিয়েবলটা, অ্যান্ড পাসওয়ার্ড ইজ ইকুয়াল, আমাদের কী হবে, পাসওয়ার্ড ভেরিয়েবলটা হবে। ওকে, আচ্ছা, সো আমরা সাকসেসফুলি আমরা কুইরিটা লিখলাম। এখন আমরা কি করব, রেজাল্ট ইজ ইকুয়াল MySQL কুইরি, এখানে আমাদের কন ভেরিয়েবলটা আর কি হবে SQL। ওকে, আচ্ছা, সো আমি কন্ডিশন দিই ইফ MySQL এর নাম রোজ, তার ভিতর কি হবে, আমাদের রেজাল্ট গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা কি করব এখানে, সো এখানে আমরা কি করব, সাকসেস ট্রু করে দিব। সো এটা কী করে দেবো, আমি ট্রু করে দেব যদি ইউজার সঠিক ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেয়, তাহলে কী করতে পারবে, সে সাকসেস মেসেজটা শো করবে, এলস অন্যথায় আমার এরর মেসেজটা শো করবে। ওকে, তাহলে কি করব, এরর ট্রু করে দেব। এখানে আমি দেখেন এই যে সাকসেস আর এরর নিয়ে রাখছি। সো আমি কমেন্টটা উঠাই দিই। সো এখানে ওয়েল ডানের জায়গায় কী করবো, আমি সাকসেসফুলি লগড ইন, অন্যথায় এখানে আমার কী আসবে, এরর মেসেজটা কী আসবে, ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল, ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল। ওকে, আচ্ছা, সো সেমভাবে এখানে কী করতে হবে, রেজিস্টার পেজে যেভাবে করছিলাম PHP শুরু করলাম, PHP শেষ করলাম, দেন কী করতে হবে, কন্ডিশন ইফ তার ভিতর কি সাকসেস মেসেজটা, সাকসেস ভেরিয়েবলটা যদি হয় তাহলে আমরা এই সাকসেস মেসেজটা শো করবো, ইকো করবো কাকে, এই যে সাকসেস, এটা কী করে দিই, কাট করি, কাট করে এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে আমি আবার PHP শুরু করলাম, দেন শেষ করলাম। দেন এখানে কি হবে, ইফ এরর, যদি এরর ভেরিয়েবলটা হয় তাহলে ইকো করবো কাকে, ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল। ওকে, সো এটা কাট করে এখানে দিয়ে দিলাম।
সো এখানে আমি সাকসেস ট্রু এবং এখানে আমার এলস, অন্যথায় আমার কী হবে, এরর ট্রু। ওকে, সো আমি সেভ করলাম। এখন আমি যদি এখানে কী করি, লোড করি এবং এখানে আমি একটা ইউজার নেম আর আমাদের অ্যাকাউন্টটাতে লগ ইন করি শান, দেন আমি এখানে একটা ভুল একটা পাসওয়ার্ড যদি দিই, দেন লগ ইন করতে চাইলাম আমার এখানে কী বলতেছি, ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল। সো আমাদের এটা কি ইনভ্যালিড, পাসওয়ার্ডটা কি সঠিক না। এখন আমি যদি সঠিকটা দিই শান, দেন আমি আমাদের পাসওয়ার্ডটা দিই ASDS, দেন আমি যদি লগ ইন করি তাহলে কী বলতেছে, সাকসেসফুলি লগড ইন। ওকে, এখন আমরা কি সাকসেসফুলি লগ ইন করতে পারলাম। ওকে, সো এখন আমাদের যেটা খেয়াল করতে হবে, আমরা লগ ইন তো করলাম, এখন আমরা বুঝতে তো পারতেছি না যে এটা লগ ইন হয়েছে কি না। লগ ইন করার পর আমরা কী করবো, ডাইরেক্ট এটা ওয়েলকাম পেজে রিডাইরেক্ট করে দেবো। ওকে, সো তার জন্য আমাদের এখানে কী করতে হবে, একটা ওয়েলকাম পেজ ক্রিয়েট করতে হবে। ওকে, সো চলেন আমরা আমাদের ওয়েলকাম পেজটা ক্রিয়েট করি। সো Ctrl+N দিলাম, দেন welcome.php, দেন Ctrl+S দিলেই আপনার এখানে সেভ করতে পারবেন। আমি সেভ করলাম। আচ্ছা, সো এটা শুধু ওয়েলকাম আসছে কেন, এক্সটেনশনটা আসে নাই। আচ্ছা, দেখি কি সমস্যা। আমি আমাদের ফাইলের ভিতর যাই, ওয়েলকাম। আচ্ছা, সো আমি এটা কাটে দিই, আমি আবার ক্রিয়েট করি রাইট বাটন থেকে, নিউ থেকে টেক্সট। সো welcome.php। ওকে, সো আমাদের welcome.php ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এখন এটা কী করতে হবে, আমাদের ডিজাইন করতে হবে। সো আমি ইন্ডেক্স ফাইল থেকে এটা কপি করে এখানে কী করে দিই, পেস্ট করে দিই। ওকে, সো আমি এখন এটা একটু ডিজাইন করে নিই। সো এখানে আমার যে টেক্সটটা শো হবে সেটা হলো ওয়েলকাম দেন আমি এখানে একটা নেম দিলাম। এখানে যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তার নেমটা হবে। সো এখানে আমরা PHP পরে করব। সো আমি কী দিলাম, ওয়েলকাম টু ইয়োর প্রফেশনাল বা টু ইয়োর ড্যাশবোর্ড। ওকে, সো আমার দেন একটা PHP ট্যাগ আছে। সো আমি এটা কী করে দিই, রেজিস্টারটা কাটা দিয়ে এখানে কী করবো, আমি একটা লগ আউট পেজ। সো আমি এটা কী করবো, লগ আউট, লগ ইন, অ্যান্ড এটা কী হবে, লগ আউট। দেন আমাদের এখানে কি লগ আউট.php। ওয়েলকাম পেজে আমার লগ আউট একটা বাটন থাকবে, যেখান থেকে ইউজার কী করতে পারবে, তার অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে পারবে। সো আমি একটা পেজ ক্রিয়েট করি, আর একটা পেজ লগ আউট.php। ওকে, সো এখান থেকে কী করব, আচ্ছা, সো একটা ট্যাগ দিয়েই নেই। সো আমি লরিয়াম এখানে কিছু ওয়ার্ড নিলাম, 12টার মতো বা 10টার মতো, দেন লগ আউট। আমি যখন লোড করি তাহলে এখানে দেখেন আমাদের ওয়েলকাম পেজ আছে, ওয়েলকাম নেম টু ইউর ড্যাশবোর্ড, লগ আউট বাটন। আপনারা এই পেজটা আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন। এখন আমি জাস্ট সিম্পলি একটা ডিজাইন করে নিলাম। ওকে, আচ্ছা, সো এখন আমাদের কী করতে হবে, যখন আমরা কী করব, লগ ইন হয়ে যাব, তখন আমরা রিডাইরেক্ট হয়ে যাব ওয়েলকাম পেজে। সো এখানে আমাদের কী করতে হবে, হেডার, লোকেশনটা আমাদের কি, welcome.php। ওকে, আচ্ছা, সো আমি যদি এখন লোড করি, দেখেন আমাদের এটা লগ ইন করা ছিল, আমরা কোথায় আসলাম, ওয়েলকাম পেজে চলে আসলাম। ওকে, লগ ইন করার সাথে সাথে। এবং আমি যদি এখন লগ আউট করি আমাদের এখান থেকে, তাহলে আমরা কী হয়ে যাবো, আমরা লগ আউট পেজে চলে যাবো। দেখেন লগ আউট পেজটা আমি ডিজাইন করিনি, তাই এটা ব্ল্যাঙ্ক আসছে। আচ্ছা, সো এখন আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হলো যে আমি যখন লগ আউট হয়ে যাব, লগ আউট হওয়ার পর আমি আর ওয়েলকাম পেজটা দেখতে পারবো না। ওকে, সো এখানে দেখেন আমি ওয়েলকাম পেজে যাই, লোকাল হোস্ট লগ ইন welcome.php। আচ্ছা, সো এখানে দেখেন আমরা ওয়েলকাম পেজটা লগ আউট করার পরে দেখতে পারতেছি। সো কারণ আমরা সেশন ক্রিয়েট করি নাই, এখন আমরা কি করব, সেশন ক্রিয়েট করব, যে লগ আউট হওয়ার পর আমরা আর কি ওয়েলকাম পেজটা দেখতে পারবো না। ওকে, সো আমরা এখানে কী করতে হবে, সেশন ক্রিয়েট করতে হবে, while একটা ভেরিয়েবল নেই, ডাটা ইজ ইকুয়াল
mysqli fetch then a double s o c echoes। আচ্ছা, সো এখন এখানে আমাদের কি হবে, আমাদের যে রেজাল্ট আছে এটা হবে আচ্ছা। সো এখন আমাদের কি করতে হবে, আমাদের সেশন ক্রিয়েট করবো। সো আমি সেশন স্টার্ট করলাম এই ফাংশনটা দিয়ে, কি সেশনটা স্টার্ট হইলো। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, সেশন SE এই যে সেশন, এর ভিতরে আমাদের কি করতে হবে, লগড ইন, যখন কেউ লগ ইন হবে, লগড LOGGEDIN লগড ইন, সেশন কি লগড ইন ইজ ইকুয়াল ট্রু, সেশন কি লগড ইন ইজ ইকুয়াল ট্রু করলাম। দেন কি হবে, সেশন কি আমার ইউজার নেম। ওকে, সো এখানে কি হবে, আমাদের ইউজার নেম, সো ইউজার নেম ইজ ইকুয়াল, আমাদের ইউজার নেমটা কী হবে, এই যে আমাদের যেই ডাটার ভিতর যে ইউজার নেমটা আছে সেটা হবে। ওকে, এই যে যেই ডাটা আছে এই ভেরিয়েবলটা, তার ভিতর কি হবে আমার ইউজার নেম। ওকে, সো এটা ইউজার নেম কোনটা, এই যে এখানে যে ইউজার নেমটা থাকে ওইটাই দিবেন আপনারা। ওকে, সো আপনারা এখানে যেই নেমটা দেন ওইটাই দিবেন। দেন এটা কপি করলাম, দেন কি করব, পেস্ট করলাম। দেন আমার সেশন পাসওয়ার্ড দেন আমাদের এখানে ডেটাটা কি হবে, পাসওয়ার্ড ইজ ইকুয়াল কি পাসওয়ার্ড, ডেটার এখানে কি হবে, পাসওয়ার্ড। আচ্ছা, দেন আমাদের এখানে কি হেডার, লোকেশন কি হবে, আমার লগ ইন করার পর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমি লোকেশন কি হবে, আমি welcome.php-তে পাঠিয়ে দিব। ওকে ওকে, ডান। সো আমি সেশনটা ক্রিয়েট করলাম, এখন আমরা ওয়েলকাম পেজে যাব। ওয়েলকাম পেজে আমাদের কিছু প্রোগ্রামিং করতে হবে, যে কেউ লগ ইন ছাড়া ওয়েলকাম পেজে কী করতে পারবে না, ঢুকতে পারবে না। যদি লগ ইন ছাড়া কেউ ওয়েলকাম পেজে ঢুকে, তাহলে আমরা কোথায় পাঠিয়ে দিব, তাকে লগ ইন পেজে পাঠিয়ে দিব। ওকে, সো তার জন্য আমি এখানে কী করলাম, PHP শুরু করলাম, দেন শেষ করলাম। দেন এর ভিতরে আমি একটা কন্ডিশন নেই, ইফ সেশন স্টার্ট করলাম, দেন কি করব, ইফ is set not is equal, then লগড ইন। আচ্ছা, আমি এটা কপি করি, login.php-তে যাই, যে লগড ইন আর সেশন লগড ইনটাই কপি করি। সেশন লগড ইন। ওকে, যদি আমাদের কি হয়, লগড ইন হয়। ওকে, সো ইজ সেট, যদি কি হয় আমার কোনো ইউজার যদি কি হয়, আমার যখন ওয়েলকাম পেজে আসবে সে যদি লগ ইন না হয়, তাহলে আমরা কি করব, লগ ইন এখানে কি নট ইজ ইকুয়াল ট্রু, যদি লগ ইন ট্রু না হয় তাহলে কি করব, আমরা এখানে হেডার লোকেশন আমরা কোথায় পাঠাবো, তাকে login.php-তে, লোকেশন login.php। ওকে, সো সবাই কি করতে পারবেন, আমার welcome.php
পেজটা দেখতে পারবে না, ওয়েলকাম পেজটা। এটা তারাই দেখতে পারবে যারা লগ ইন করবে। সো আমি এটা এক্সিট করে দিলাম। সাদা সাদা আসতেছে, পিএইচপি ফরম্যাট নাই যে, তাই এমন হইতেছে। আচ্ছা দেখি, তারপর এখন আমরা কী করবো, লগ আউট পেজে যাব। আমরা যে সেশন ক্রিয়েট করছিলাম এই সেশনটা কী করে দিব, করতে হবে আমাদের ডিস্ট্রয় করতে হবে। সো যখন লগ আউট হয়ে যাবে, তাই না? সো আমি এখন লগ আউট পেজের ভিতর যাই। এই যে দেন এখানে পিএইচপি শুরু করি। দেন কী করবো, পিএইচপি শেষ করব। দেন এখানে কি করতে হবে আমাদের, সেশন স্টার্ট, দেন সেশন আনসেট করব। দেন কী করব, সেশনটা ডিস্ট্রয় করব। যখন কেউ লগ আউট করবে সে কী করবে, লগ আউট করার সাথে সাথে সে কী কোথায় যাবে, লগ ইন পেজে যাবে। সো সেশন কী করলাম, ডিস্ট্রয় করলাম অ্যান্ড তাকে কী করলাম, লগ ইন পেজে পাঠিয়ে দিলাম। হেডার লোকেশনটা কি আমার login.php। ওকে, সো আমি সেভ করলাম। আচ্ছা, সো আমি যদি এখন কী করি, লগ ইন পেজে যাই। দেন এখানে আমি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিই, ইউজার নেম শান অ্যান্ড আমার পাসওয়ার্ড দিয়ে আমি যদি লগ ইন করি, দেখেন লগ ইন করার সাথে সাথে আমি কোথায় আসলাম, ওয়েলকাম পেজে আসলাম। ওকে, সো এই ছিল কি আমার ওয়েলকাম পেজ। এবং আমি যদি লগ আউট করে দিই, লগ আউট করার সাথে সাথে আমি কোথায় চলে আসলাম, লগ ইন পেজে চলে আসলাম। ওকে, দেন এখন আমি লগ আউট করে ফেললাম, এখন আমি আর ওয়েলকাম পেজটাও দেখতে পারবো না। দেখেন আমি যদি টাইপ করি এখানে welcome.php, সো দেখেন আমি welcome.php পেজে যাওয়ার সাথে সাথে কোথায় পাঠিয়ে দিল, আমার লগ ইন পেজে পাঠিয়ে দিল। ওকে, আচ্ছা স্যার এখন আমি যা ক্রিয়েট করতে পারি, আমি আবার লগ ইন করি। সো এখানে দেখেন আমি যেই ওয়েলকাম নেম আছে, আমাদের যেই নেমটা, এই নেমটা আমাদের ঠিক করতে হবে যে আমাদের যার অ্যাকাউন্ট তার নেমটা এখানে দিব, তাই না? সেই ইউজারের নেমটা হবে। সো তার জন্য আমাদের কী করতে হবে, নেমটা কোথায় সেখানে যেতে হবে। সো এখানে দেখেন এই যে ওয়েলকাম নেম বললাম না, এটা পরে আপডেট করবো। সো আমি এখানে পিএইচপি দিলাম, দেন পিএইচপি শেষ করলাম। এর ভিতরে আমি কী করবো, ইকো করবো $_session। দেন এখানে কী হবে, ইউজার নেম হবে। সো আমাদের ভেরিয়েবলটা কী হবে, ইউজার নেম হবে। যে ইউজারের অ্যাকাউন্ট সেই ইউজারের নেমটা শো করবে। ওকে, সো আমি যদি এটা কী করি, সেভ করি। সো আমি যদি এখন লোড করি, সো এখানে দেখেন ওয়েলকাম শান টু ইয়োর ড্যাশবোর্ড, ওয়েলকাম শান টু ইয়োর ড্যাশবোর্ড। সো এখানেও আমি কী করব, ওয়েলকাম, দেন ইউজারের নেমটা হবে পিএইচপি, ইকো করব কাকে, আমাদের যে ইউজার নেম আছে এই ইউজার নেমটাকে। সো আমি এটা কপি করি, কপি করে এখানে কী করে দিই, পেস্ট করে দিই। ওকে, সো আমি যদি এখন সেভ করি এবং আমি যদি এখানে যাই কী করি, লোড করি, সরি সো আমি লোড করলাম এবং এখানে দেখেন আমাদের উপরে কি ওয়েলকাম শান। দেন আমি যদি লগ আউট করি, সো দেখেন আমি লগ ইন পেজে চলে আসলাম। ওকে, সো এই ছিল কি আজকের মতো ভিডিও। আমরা দেখলাম যে কীভাবে আমরা একটা লগ ইন অ্যান্ড লগ আউট সিস্টেম ক্রিয়েট করতে পারি। সো আমরা কি সাইন আপ পেজ থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কীভাবে আমরা আমাদের সেই অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারি, লগ ইন হওয়ার পর আমরা ওয়েলকাম পেজে কীভাবে রিডাইরেক্ট করতে পারি, দেন কীভাবে সেশন ক্রিয়েট করলাম, লগ আউট সিস্টেম কীভাবে ক্রিয়েট করলাম। সো এই ছিল কি আমার আজকের মতো ভিডিও। আপনারা যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।